শৈশব থেকেই উদ্ধব শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন। তার রথ চালানো থেকে শুরু করে অনেক সেবা করতেন, কিন্তু তিনি কখনোই ভগবানের কাছ থেকে কোনো সাহায্য বা বর প্রার্থনা করেননি। যখন ভগবান তার শ্রীকৃষ্ণ অবতার লীলার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন, তখন একদিন তিনি উদ্ধবকে বললেন, প্রিয় উদ্ধব, আমার এই অবতারে কত মানুষকে আমি সাহায্য করেছি, বর দিয়েছি, কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি। তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো। তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতারে আমার লীলা সমাপ্ত করতে চাই। যদিও উদ্ধব ভগবানের কাছে কিছু চাইতেন না, কিন্তু তিনি শৈশব থেকেই ভগবানের লীলা অত্যন্ত কাছ থেকে দেখতেন। ভগবানের শিক্ষা আর তার কাজের মধ্যে কিছু আপাত অসামঞ্জস্যতাকে বিহল করত, যার ব্যাখ্যা জানতে তিনি সবসময় উদ্গ্রীব থাকতেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে। আপনার মহাভারত লীলায় আমি আপনার অনেক লীলার কিছুমাত্রই বুঝিনি। আমি আপনার কর্ম এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে অত্যন্ত উদ্গ্রীব। কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করবেন কি? শ্রীকৃষ্ণ বললেন, মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম তা ভগবদ্ গীতা নামে খ্যাত। আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে। নিঃসংকোচে জিজ্ঞেস করো। উদ্ধব বললেন, প্রথমে আমায় বলুন, প্রকৃত বন্ধু কে? শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করেই বন্ধুর সাহায্যে চলে আসে। উদ্ধব বললেন, আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন। তারা আপনাকে আপাত বান্ধব মানে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত। আপনি তো শুধু বর্তমান নয়, ভবিষ্যতও জানেন। আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করেছেন? আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না? আর যখন তা করলেন না, তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে ভাগ্যকে পরিচালিত করলেন না, যাতে অন্তত ধর্মের জয় হতো? ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পদ রাজ্য নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন। পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন। আপনি তাও করেননি। দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে পাশায় বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে, আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতার ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন। বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম প্রায় হারিয়ে ফেলেছেন, আর আপনি দাবি করেন যে আপনি বস্ত্র দিয়ে তার সম্ভ্রম রক্ষা করেছেন। সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিঁচড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোনো সম্মান আর বাকি ছিল কি? আপনি তার কি রক্ষা করলেন? চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপাত বান্ধব। বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন, তাহলে এই সাহায্যের অর্থ কি? এই কি ধর্ম? প্রশ্নগুলো করতে করতে উদ্ধবও অঝোর নয়নে কান্না করছিলেন। আসলে এই প্রশ্ন শুধু উদ্ধবের একার নয়, যারা মহাভারত পড়েছে তাদের অনেকের মনেই এই একই প্রশ্নের উদয় হয়। উদ্ধব অনেক আগেই ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রিয় উদ্ধব, এই পৃথিবীর নিয়ম হলো শুধু তারাই জেতে যাদের বিবেক অর্থাৎ ভালো মন্দ পার্থক্যের বিচারবোধ আছে। যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল, তাই দুর্যোধনের জয় হয়েছিল। শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, দুর্যোধনের অনেক সম্পদ ছিল, কিন্তু সে পাশা খেলতে জানত না, তাই সে মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল।
এটাই বিবেক। ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজও আমাকে তার হয়ে খেলতে বলতে পারত, যেহেতু আমিও সম্পর্কে তার পিস্তত ভাই। কে জিতত খেলাটা যদি আমার আর শকুনি মামার মধ্যে হতো? তোমার কি মনে হয় উদ্ধব? আমি কি করে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল? বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসল। সে প্রার্থনা করল আমি যেন পাশার ওই সভাতে না যাই, আর তার এই প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলার পরিণতির কথা না জানি। সে প্রার্থনা দিয়ে পাশার ওই সভার বাইরে আমাকে বেঁধে ফেলল। আমি তো বাইরে অপেক্ষা করছিলাম আর প্রত্যাশা করছিলাম কেউ অন্তত আমাকে ভেতরে আসার প্রার্থনা করুক। যখন ভীম, অর্জুন, নকুল, সহদেবও হেরে গেল, তখন তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল। আমাকে কেউ স্মরণই করেনি। দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিঁচড়ে সভায় নিয়ে এলো, দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি। তার নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র, একবারও আমাকে স্মরণ করেনি। দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো, তখন তার কিছুটা শুভবুদ্ধির উদয় হলো। নিজের শক্তির উপর আস্থা হারিয়ে তখন চিৎকার করতে শুরু করলো, হে হরি অভয়ম, হে কৃষ্ণ অভয়ম। তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম। আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি। এখন তুমিই বলো আমার দোষটা কোথায়? উদ্ধব বললেন, অসাধারণ ব্যাখ্যা প্রভু, আমি সন্তুষ্ট। আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে আপনি কি শুধু ডাকলেই আপনার ভক্তদের সাহায্যে আসেন, নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, উদ্ধব, পৃথিবীতে সবার জীবন চালিত তাদের কর্মফলের উপর। আমি এতে কোনো হস্তক্ষেপ করি না। আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব কিছুর সাক্ষী হই মাত্র। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ধব বললেন, ও তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপকর্ম করতে দেখতে থাকবেন। আমরা যখন পাপের পর পাপ করতে থাকব, আপনি তখনও দেখতে থাকবেন। আপনি কি চান আমরা একের পর এক পাপ করতেই থাকি, ভুল করতেই থাকি, আর তার ফলে শাস্তি পেতেই থাকি? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো। তুমি যখন বুঝতে পারছো আমি তোমার খুব কাছে তোমার সব কর্মের সাক্ষী হই, কি করে তুমি খারাপ বা অনৈতিক কাজ করো? তুমি ভাবো, আমার অজ্ঞাতেই তুমি অনেক কিছু করতে পারো, আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো। ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন তিনি আমার অজ্ঞাতে পাশা খেলবেন। যদি তিনি সত্যি এটা অনুধাবন করতেন যে আমি সবসময় সবার সঙ্গে তাদের কর্মের সাক্ষী থাকি, তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না? উদ্ধব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, ভক্তিতে আপ্লুত হলেন। তিনি বললেন, কি সুগভীর দর্শন, কি সুমহান সত্য! আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না, তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতি অনুধাবন করতে পারি না? এ চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করি? ভগবদ্গীতা জুড়ে এই শিক্ষাই তো ভগবান অর্জুনকে দিয়েছেন। তিনি অর্জুনের রথের সারথি তথা তার পথ নির্দেশক হয়েছেন, নিজে যুদ্ধ করেননি। তাই আপনি যখন চরম বিপদে পড়বেন, হতাশাগ্রস্ত হবেন, আপনি বুঝে উঠতে পারবেন না কি করা উচিত, তখন ঈশ্বরের শরণ নিন। ঈশ্বরকে স্মরণ করুন, প্রার্থনা করুন এইভাবে, হে ঈশ্বর, আপনি আমার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে দিন, কারণ আপনার সিদ্ধান্ত আমার জন্য সর্বোত্তম মঙ্গলদায়ক হবে। মনে রাখবেন, ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে যদি পেয়ে যান, তাহলে তা আপনার জন্য সুসংবাদ।
তবে যদি না পান তাহলে তা আরও বেশি সুসংবাদ আপনার জন্য, কারণ আপনি যা পেয়েছেন তা আপনার জীবনের সিদ্ধান্ত ছিল, আর যা পাননি তা শুধুই ভগবানের সিদ্ধান্ত ছিল। ভগবান যা সিদ্ধান্ত নেবেন আপনার জন্য সেটাই আপনার জন্য সর্বোত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আর এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।